১/১১ পরে যে একটা অনৈতিক চর্চা হয়েছে, একটু হয়েছে তো, সেনাবাহিনী অনেক অনিয়ম করছে, মইনুল সরকার অনেক অনিয়ম করছে, টাকা পয়সা ব্যবসায়ী লোন, মানে বিশ্রী একটা অবস্থা সৃষ্টি করছে। একটা বিডিআর সৈনিক যখন ঢুকে আর পুলিশের একটা সৈনিক ঢুকে, জি তার দুইটার মধ্যে শৃঙ্খলা মানে একটু ভিন্ন থাকে। বিডিআর মানে অন্য মনে করতে হবে পুলিশের মতোই না, পুলিশের মতো না, যদি একই মিনিস্ট্রি আন্ডারে, ইটস জাস্ট লাইক আর্মি, তার ডিসিপ্লিন, পানিশমেন্ট বা মানদণ্ড একই। বঞ্চনা বলতে যদি মনে করেন ঘুষ খাবেন, এটা যদি অধিকার মনে করেন, তাহলে আমি বলবো দুঃখিত। বিডিআর কিন্তু সেনাবাহিনীর মতোই একটা প্রশিক্ষিত বাহিনী। এই বাহিনীর কিন্তু যখন তখন সংঘাতে জড়াতে পারে, জড়ায়। সেনাবাহিনী যেটা পারে না। আপনারা রৌমারি জানেন, পাদুয়া জানেন, এদের কিন্তু ভালো ইতিহাস আছে, 71-এ ভালো ইতিহাস আছে। এখন একটা রৌমারি পাদুয়ার সেই বিধ্বস্ত বিএসএফ তার চাঙ্গা করা এবং সেনাবাহিনীকে একটা চাপে রাখা, মেরুদণ্ড ভেঙে দেওয়া একটা কৌশল ছিল দীর্ঘদিনের। এই সুযোগটা নেয় 9 সালের, অর্থাৎ 8 সালের শেষে যে নির্বাচন, তার পরপরই ঘটনা। 2 মাসের মধ্যে এরকম একটা প্ল্যান করতে পারে না, এরকম একটা প্ল্যান করতে দীর্ঘমেয়াদী প্ল্যান লাগে। সেই প্ল্যানটা তারা করছে। এই প্ল্যান তো মানে এটি পরিকল্পনার আওতায়, পরিকল্পনা করে করা হয়েছে এবং সৈনিকদেরকে উৎক্ষিপ্ত করা হয়েছে। এবং মনে করেন আপনার বিডিআর সৈনিক কিন্তু আর্মির মতোই, নট লাইক বিএসএফ। বিএসএফ হলো আমাদের আনসার যেরকম সিভিল শাসন করে, জাস্ট বিএসএফ ওরকমই। আমাদের বিডিআর কিন্তু একদম আমাদের মতো, মানে আর্মির পরিচালক জেনারেল, সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, সুতরাং দুইটা প্যাটার্ন ভিন্ন, জি জি, যুদ্ধ কৌশল ভিন্ন, অস্ত্রের গঠন, অস্ত্রের প্যাটার্নটাও ভিন্ন। বেশ শক্তিশালী বিডিআর। এটা শহীদ যে এটাকে ওইভাবেই গঠন করছেন যাতে সেনাবাহিনীর সম্পর্ক হিসেবে কাজ করতে পারে। আগে আমাদের অনেক সুবিধা ছিল, খাকি পোশাক ছিল আমাদের সপ্তাহে একদিন, আমরা হামেশাই সীমান্তে কোনো সমস্যা হলেই খাকি পোশাক পরে বিডিআর মধ্যে চলে যেতাম। এখন একটু সমস্যা হয়ে গেছে, তারপরও দেশের সাথে, সার্বভৌমত্বের সাথে সব কিছু করা যায়। কেন বিডিআরকে নিল? দেখেন, এই ১/১১ পরে যে একটা অনৈতিক চর্চা হয়েছে, একটু হয়েছে তো, সেনাবাহিনী অনেক অনিয়ম করছে, মইনুল সরকার অনেক অনিয়ম করছে, টাকা পয়সা ব্যবসায়ী লোন, মানে বিশ্রী একটা অবস্থা সৃষ্টি করছে। আলটিমেটলি একটা আওয়ামী লীগের সাথে আপোষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে এবং ওইভাবেই সেট আপ করছে যেন দায় মুক্তি পায় মইনুল আহমেদ। এই যে বিডিআর ঘটনাটা ঘটে, দেখেন সবাই কম বেশি জানতো, কিন্তু কোনো ভূমিকা নেয় নাই। তারপরে যখন হয়ে গেছে ঘটনাটা, এটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, এই কাজগুলি করা হয়েছে খুবই নগ্নভাবে। ভারতীয় সদস্যরা ছিল, মাইক্রোবাস দিয়ে চলে গেছে, বিমানে গেছে, সব পরিষ্কার ছিল, কিন্তু আমরা কথা বলতে পারিনি। যেই কথা বলছে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন সে চাকরি করতে না পারে, উদ্দেশ্যপ্রণীতভাবে। কারণ আওয়ামী লীগ সরকার ছিল ভারত কর্তৃক পুনর্বাসিত একটা রাজনৈতিক দল। তারা চাইছে সবসময় যাতে ভারতের বদনাম না হয়। এটা আমাদের চাল ডাল এইসব আজে বাজে কথা বলা হয়েছে এবং যে কাজগুলি করা হয়েছে খুবই দুঃখজনক। এই বিডিআর সৈনিকরা কত আপন আপনি চিন্তা করতে পারবেন না ভাই, এদের সামরিক যোগ্যতা কত উন্নত মানের। আমি 2টা ব্যাটালিয়নের সিও ছিলাম, আমি দেখছি যোগ্যতা অনেক। আচ্ছা ভাই, আপনি যদি মনে করেন একটা বিডিআর সৈনিক যখন ঢুকে আর পুলিশের একটা সৈনিক ঢুকে, তার দুইটার মধ্যে শৃঙ্খলা মানে একটু ভিন্ন থাকে। বিডিআর মানে অন্য মনে করতে হবে পুলিশের মতোই না, পুলিশের মতো না, যদি একই মিনিস্ট্রি আন্ডারে, ইটস জাস্ট লাইক আর্মি, তার ডিসিপ্লিন, পানিশমেন্ট বা মানদণ্ড একই। বঞ্চনা বলতে যদি মনে করেন ঘুষ খাবেন, এটা যদি অধিকার মনে করেন, তাহলে আমি বলবো দুঃখিত। বিডিআরের ঘুষ খাওয়ার আমরা চেষ্টা করি না করার জন্য, এর অর্থ এই না আমাদের সেনাবাহিনী অফিসার অসৎ ছিল না, অনেক অসৎ অফিসার ছিল, তাদের দণ্ড দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যেটা ঘৃণিত কাজ ঘুষ খাওয়াটা, কিন্তু এই কাজগুলি করা হয়েছে। যেমন আগে যত যাই হোক, অন্তত এটাকে কারেকশন করে নেওয়া হয়েছে। জেনারেল জাহাঙ্গীরের সময় এদেরকে মিশনে পাঠানোর চেষ্টা করা হয়েছে, যতটুকু সুবিধা দেওয়া যায় আইনের আওতায়। এখন আপনি বিডিআর ঢুকে মনে করেন ঘুষ খাবেন, কালোবাজারি করবেন, এটা তো ভাই গ্রহণযোগ্য না। বিডিআরকে বলে তোমাদের সকল সুযোগ সুবিধা দিব, বিডিআর আর্মি থেকে অফিসার আসবে না। মূলত এই জিনিসটা তারা চাচ্ছিল। বিডিআর নিয়ন্ত্রণ হবে সিভিল অফিসার দ্বারা, বিশেষ করে আওয়ামী লীগের ছেলে মেয়ে দ্বারা বিডিআর নিয়ন্ত্রিত হবে, রক্ষী বাহিনীর মতো।